পাইলট আমার সাথে বেইমানি করেছিল একটা, তুই ম্যান অফ দ্য ম্যাচ হ আর আমি ম্যান অফ দ্য ম্যাচ হই, তুই কিন্তু আমার ডেস্কটপটা দিয়ে দিবি, আমার ওটা লাগবে। ইনফ্যাক্ট ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল আর ডেস্কটপটা দেয়নি আমাকে। একটা গল্প বলতেই হয়, পাইলট আমার সাথে বেইমানি করেছিল একটা, সেটা হচ্ছে স্কটল্যান্ডের সাথে ম্যাচ ছিল আমাদের। ওই ম্যাচটা জিতে আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছিলাম। তো পাইলট লিউ ভাই আকরাম মিলের ডিসিশন নিল যে পাইলট নাম্বার 3 ব্যাটিং করবে। নাম্বার 3 ব্যাটিং করতে আসলো, আমি নাম্বার 4-এ আসলাম, দুজন ব্যাটিং করছি। পাইলট অ্যারাউন্ড 30, আমি তখন 20-30 হবে। তো ওই ম্যাচটায় একটা এক্সটার্নাল একটা ছিল, অ্যানাউন্সমেন্ট ছিল যে ম্যান অফ দ্য ম্যাচ যে হবে তাকে একটা ডেস্কটপ কম্পিউটার দেওয়া হয়, পুরো ফুল সেজ। হ্যাঁ, ফুল সেজ। তখন ডেস্কটপ কম্পিউটারটা বড় ব্যাপার। আমার বউ পড়তো কম্পিউটার সায়েন্স অস্ট্রেলিয়াতে। তা আমি পাইলটকে বললাম, পাইলট তুই ম্যান অফ দ্য ম্যাচ হ। ও দুজনই তখন 50 করে ফেলেছি। তুই ম্যান অফ দ্য ম্যাচ হ আর আমি ম্যান অফ দ্য ম্যাচ হই, তুই কিন্তু আমার ডেস্কটপটা দিয়ে দিবি, আমার ওটা লাগবে। ইনফ্যাক্ট ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল আর ডেস্কটপটা দেয়নি আমাকে। গতকালকে যখন আলোচনা করছিল হাউসটা তাদের গল্প নিয়ে, এবং আমি দেখছিলাম যে কিভাবে এটা, আমি বললাম যে আপনারা একটা ডকুমেন্টারি করেন। তোরা বললো না, আমরা মুভি করব। তো মুভি যখন হয়, সিনেমার হিরো বা 1997 আইসিসি ট্রফির হিরো তো আকরাম খান, এবং তিনি মুখে কিছু বলেনি, তবে তিনি বারবার বলতে চাচ্ছিলেন বা বোঝাতে চাচ্ছিলেন যেন মানে মানে এমন কেউ হয় যিনি একটু ক্রিকেটও জানে এবং আকরাম খানকেও তিনি পছন্দ করেন। তো তার ইন্টারেস্টটা খুব বেশি ছিল আইসিসি ট্রফির গল্প থেকে বেশি এই সিনেমার কে নায়িকা হবে। তবে এটাও এটা সে মুখে প্রকাশ করেনি। পাইলট ভাই কাকে মানাবে আকরাম খানের নায়িকা হিসাবে? না, আমার মানে আকরাম ভাই ভালো বলতে হবে নায়িকা কারে পছন্দ। না, আপনারা তো না পাস করে দিচ্ছেন, আপনি বলেন কাকে মানে যে সিনেমা করার আগে নায়করা কিন্তু চুজ করে যে কোন নায়িকা তার সাথে পারফেক্ট হবে। আমার মনে হয় আকরাম ভাই যেহেতু নায়ক ছিল, আকরামের প্রতি ছেড়ে দেওয়া ভালো। আকরাম ভাই উত্তরটা দিয়ে ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালকে কিন্তু কথা হচ্ছিল, তখন আমিও ছিলাম, ফাহিম ভাই ছিল, তখন ইন্টারেস্ট ছিল বুলবুলের বেশি, কারণ বুলবুলেই জিজ্ঞেস করছে নায়িকা কে থাকবে। তখন ওরা বললো যে এখানে মানে আমাদের ভিউ নিবে, আমাদের আইডিয়া নিবে, বাট নায়ক নায়িকা কিন্তু ওরাই রাখবে। তখন দেখলাম বুলবুলের, আমি বুঝেছি, আমার কথা শেষ করতে হচ্ছে, তখন বুলবুল দেখলাম আপসেট হয়ে গেল এবং বললো মিটিংটা কি আর কতক্ষণ চলবে। ও না, নায়িকা নেই বলে আর ঠিক আছে। না, এখানে আসলে এখানে যারা আছে কাউকে ম্যানেজ করতে অসুবিধা হয়নি আসলে। তখন অনেক ইজি গোয়িং ছিল, বাট অলওয়েজ আমার তাকে থাকতে হইতো যে লাস্ট মানুষটাকে বাসে কার জন্য ওয়েট করতে হয়, দ্যাট ওয়াজ জাভেদ ওমর বেলিম। সে শেষ মুহূর্তে এসে সবসময় বাসে জয়েন করতো। এছাড়া আমার মনে হয় না আমাদের এত সাংবাদিকরা তখন ফোকাস করতো, তাও যদিও আইসিসি ট্রফিতে অনেক সাংবাদিক গিয়েছিল, বাট আমার মনে হয় এত ক্যামেরা এভাবে ফলো করতো না। এখন প্রতিটা প্লেয়ারের এবং কর্মকর্তা সবার পিছনে যেভাবে এভরি স্টেপস তুমি নিচ্ছ ফলো করায়, তখন অ্যাকচুয়ালি সেই জিনিসটা ছিল না। আর পাঞ্চ ওয়াজ রিয়েলি এক্সেলেন্ট। বাট আইসিসিতে সবার কন্ট্রিবিউশন ট্রিমেন্ডাস, এটা তো সবাই আমরা দেখেছি এটা রেজাল্টের পর। বাট কিছু কিছু খেলোয়াড় ছিল হ্যান্ডলিং করা মাঠে, যেটা মাঠের বাইরে আমাকে হ্যান্ডলিং করতে হতো। এটার একটা সময় পাইলট, জাহাঙ্গীর, এদের সবাইকে কিন্তু সাথে নিয়ে আমাকে চলতে হতো। সাইফুল, জুনিয়র প্লেয়ারদের টেক কেয়ারের দায়িত্ব ছিল আমার। ওভারঅল লিপুয়াই ছিল দায়িত্বে, কিন্তু যারা ইয়াংস্টার ছিল এদের সবাইকে নিয়ে কিন্তু একসাথে চলতাম, একসাথে সব জায়গায় যেতাম। এট লাস্ট ফাইনালের পরে ওদেরকে ছেড়ে দিয়েছি, এখানে যেতে পারে না। আমার মনে হয় যে আমরা খুব এনজয় করছি। আমার থেকে নান্নু ভাই, বুলবুল ভাই, আকরাম ভাই এবং মণি ভাই, চারজন একটা বিকেএসপিতে একটা রুমে থাকতেন। আর আমি তাদের মধ্যে সবচেয়ে দুষ্টু একটা ছেলে ছিলাম। লাঞ্চের পরে চলে যেতাম তাদের রুমে এবং খুব সুন্দর আড্ডা দিতাম। বাট আমার মনে হচ্ছে যে হয়তো আমাদের এমন একটা টিম ছিল, ওনারা আমার চেয়ে বয়সে বড় ছিলেন, 5 বছর 6 বছর বা 7 বছর, বাট কখনো আসলে মনে হয়নি যে আমাদের বড় একটি আছে। একদম বন্ধুর মতো আমরা ছিলাম, খুব ক্লোজ সম্পর্ক। এবং ওনাদের কাছে আমি সত্যি বলি ক্রিকেট লাইফে অনেক কিছু শিখেছি, সত্যি সত্যি অনেস্টলি। এমন ভাইদেরকে পাওয়া খুব কঠিন এবং অসাধারণ একটা টিম ছিল আমাদের 97। লিপু ভাই এখানে ম্যানেজার আছেন, আমার মনে হয় যে আমাদের 97 এমন একটা পরিবার ছিল। লম্বা সময় ধরে আমরা ট্রেনিং করেছি এবং একজনের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল। লিপু ভাই আমার মনে আছে সেমিফাইনাল খেলার আগের দিন আমার বলছে পাইলট উপরে ব্যাটিং করা লাগবে, ওপেন বুলবুল ছিল। আজ কোনো সমস্যা নাই, 8 মানে 1 থেকে 11 এই যে কনফিডেন্স আমার কাছে মনে হয় যে, এবং কেউ কোনো অহংকার ছিল না আমাদের, না
2 নম্বরে ব্যাটিং করতে হবে বা 5 নম্বরে দিতে হবে। তো সব কিছু আমার কাছে মানে অসাধারণ একটা টিমমেট ছিল এবং আমি মনে এখনও প্রাউড ফিল করি যে এই মানে এনাদের সাথে আমি ক্রিকেট খেলেছি। রাইট, অ্যামেজিং। জোরে